আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের বরকতপূর্ণ, রহমতপূর্ণ এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে ধারণ করার এক বিশেষ অনুষ্ঠান আবে কাউসার। এই অনুষ্ঠানে যে যেখান থেকে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন সকলকে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, যে অনুষ্ঠানের নামের মাঝে মিশে আছে জান্নাতি এক প্রশান্তি, আর এই অনুষ্ঠানের মূল লক্ষ্যই হলো আমাদের অন্তরের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বৃদ্ধি করা এবং হৃদয়ে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করার ব্যাকুলতা জাগিয়ে তোলা। হ্যাঁ, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের অন্তরের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বাড়ানোর চেষ্টা করছি এবং দরুদ শরীফ পাঠ করার আগ্রহ, ব্যাকুলতা যেন বেড়ে যায়, এই চেষ্টায় আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে করে যাচ্ছি। হ্যাঁ দর্শক, আমরা এই উদ্দেশ্যকে সফলতার শিখরে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি এই অনুষ্ঠানকে কয়েকটি সেগমেন্টে সাজানোর জন্য। জি দর্শক, আমরা আমাদের অন্তরের মধ্যে নবীর মহাব্বত বাড়ানোর জন্য এই অনুষ্ঠানকে তিনটি ধাপে দরুদ শরীফের বরকত অনুধাবন করার চেষ্টা করে যাচ্ছি। প্রথমত, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকার ফজিলত, বরকতপূর্ণ হাদিস শ্রবণ করার মাধ্যমে দরুদ শরীফ পাঠের বরকত অনুধাবন করার চেষ্টা করছি। দ্বিতীয়ত, আল্লাহ ওয়ালা যারা রয়েছে, বুজুর্গ ব্যক্তি যারা রয়েছে, তাদের মুখ নিঃসৃত বাণী শ্রবণ করার মাধ্যমে আমরা দরুদ শরীফ পাঠের গুরুত্ব বোঝার চেষ্টা করছি। সর্বশেষ, আমরা দরুদ শরীফ পাঠের বরকতে ঘটে যাওয়া বাস্তব কিছু অলৌকিক ঘটনা শ্রবণ করার মাধ্যমে এই অনুষ্ঠানের মাধ্যমেই আমরা আমাদের অন্তরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ধাবিত করার চেষ্টা করছি। জি প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বের দিকে চলে যাচ্ছি। জি প্রিয় দর্শক, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল। এনার নাম হযরতে আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফুল সিরাতের খুবই ভয়ানক দৃশ্য তুলে ধরলেন, ভয়ঙ্কর একটি দৃশ্য বর্ণনা করলেন। ওই বর্ণনাটা হযরতে আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আমরা এই হাদিসটা শ্রবণ করার মাধ্যমে দরুদ শরীফের কতটুকু বরকত রয়েছে, কতটুকু আমাদের জন্য উপকার আসবে, এটা একটু অনুধাবন করার চেষ্টা করি। প্রিয় দর্শক, কিতাবের মধ্যে আসছে আন আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা খারাজা আলাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফাকালা ইন্নী রাআইতুল বারিহাতা আজাবান। অর্থাৎ হযরতে আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলার প্রিয় মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের মাঝে তশরিফ আনলেন এবং আমাদের উদ্দেশ্য করে ইরশাদ করলেন। কি ইরশাদ করলেন? কিতাবের মধ্যে বলা হচ্ছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি আজ রাতে এক আশ্চর্য দৃশ্য দেখলাম। কি দৃশ্য? আমরা একটু শ্রবণ করি। হাদিসে মুবারাকার মধ্যে আসছে,
রাআইতু রাজুলান মিন উম্মতি ইয়াজহাফু আলা সিরাত মাররাতান ওয়া ইয়াহবু মাররাতান ওয়া ইয়াতাআল্লাকু মাররাতান। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী দৃশ্য দেখেছে, আশ্চর্য কোন দৃশ্য দেখেছেন ওই দৃশ্য বর্ণনা করছেন। আমরা একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমি দেখলাম আমার এক উম্মত ফুলসিরাত পার হচ্ছে। ওই উম্মত কখনো হামাগুড়ি দিচ্ছে, আবার কখনো ভয়ে থমকে যাচ্ছে, আবার কখনো বা পড়ে যাওয়ার আশঙ্কায় ঝুলে পড়ছে। এই ভয়ানক পরিস্থিতি ফুলসিরাতের উপর এক উম্মতের হচ্ছিল। তখন কি হলো? কিতাবের মধ্যে হাদিসে মোবারকার মধ্যে ইরশাদ হচ্ছে, ওই কঠিন পরিস্থিতির সময় ফাজাআতহু সালাতুহু আলাইয়া ফাআখাযাত বিয়াদিহি ফাআকামাতহু আলা সিরাতি হাত্তা জাওয়াজা। অর্থাৎ ওই কঠিন পরিস্থিতির সময় দুনিয়াতে আমার উপর পঠিত তার সেই দরুদ শরীফ একটি নুরানি আকৃতি ধারণ করে উপস্থিত হলো। হ্যাঁ, উপস্থিত হওয়ার পর কি হয়েছে বলা হচ্ছে, সেই দরুদ শরীফ তার হাত ধরলো এবং তাকে ফুলসিরাতের উপর সোজা করে দাঁড় করিয়ে দিল। আল্লাহু আকবার। এরপর ওই দরুদ শরীফ তার হাত ধরে ধরে তাকে নিরাপদে ফুলসিরাত পার করিয়ে দিল। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, দেখেন আমরা কত চমৎকার একটি হাদিসে মোবারকা শ্রবণ করেছি। আমরা যে দরুদ শরীফটা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মহব্বত নিয়ে ভালোবাসার সাথে পাঠ করেছি, ওই দরুদ শরীফ আল্লাহ তাআলার দয়ায় কাল কিয়ামতের দিন ফুলসিরাতের উপর আমার আপনার সহযোগী হয়ে আমার আপনার হাত ধরে আল্লাহ তাআলার দয়ায় জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। জি প্রিয় দর্শক, আমরা এখান থেকে বুঝতে পারছি এই দরুদ শরীফ এটা শুধুমাত্র একটি আমল নয়, হ্যাঁ এটা আমাদের বিপদের পরম বন্ধু। হ্যাঁ, এই বিপদের পরম বন্ধু যেটা রয়েছে ওইটাকে আমাদেরকে একটু চেষ্টা করে জাগ্রত থেকে সজাগ হয়ে এই দরুদ শরীফের আমলটাকে আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। যদি আমরা দরুদ শরীফ পাঠের আমলটা নিজের জীবনের একটি অংশ বানাতে পারি, আল্লাহ তাআলার দয়ায় ওই দরুদ শরীফের মাধ্যমে আমি সব কিছু দুনিয়ার এবং আখিরাতের সকল কল্যাণ আমি অর্জন করতে পারবো। হ্যাঁ, আমরা আজকের দ্বিতীয় পর্বের মধ্যে শ্রবণ করব আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা রয়েছে তাদের আধ্যাত্মিক জীবনের অভিজ্ঞতায় দরুদ শরীফের যে বরকত তারা প্রত্যক্ষ করেছে, তারা সরাসরি উপলব্ধি করেছে, তা আমাদের জন্য এক একটি পাথেয়, আমাদের জীবন চলার জন্য এক একটি মূল্যবান আমাদের জন্য বাণী। এই মূল্যবান বাণীসমূহ থেকে আমরা কিছু বাণী শ্রবণ করব। আল্লাহ তাআলার প্রিয় মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি তার একজন শিষ্য ছিল। ইনার নাম হচ্ছে হযরতে যায়েদ ইবনে হারব। ইনাকে বিশেষভাবে ওসিয়ত করে বলতেন। কোন ওসিয়ত? ওই ওসিয়তটা আমরাও শুনব এবং ওসিয়তটা আমাদের জীবনের মধ্যেও বাস্তবায়ন করার চেষ্টা করব। জি, আমরা একটু শ্রবণ করি। তিনি ওসিয়ত করতেন, হে হযরতে যায়েদ ইবনে হারব, যখন তুমি জুমার দিন পাবে তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অন্তত 1000 বার দরুদ শরীফ পড়া কখনো ছেড়ে দিও না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জুমার দিন তো এমনিতে বরকতপূর্ণ একটা মুহূর্ত, যে দিনকে সকল দিনের সরদার বলা হয়েছে। ওই দিন নেকি করলে অনেক গুণ বাড়িয়ে সওয়াব দেওয়া হয়। হ্যাঁ, ওই দিন যদি আমরা আমাদের বিপদের পরম বন্ধুটাকে আমাদের সাথী করে তুলতে পারি, তা আমাদের জন্য অনেক একটি পাওয়া হবে। হ্যাঁ, যে ওসিয়ত আমরা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি, এটাকে আমরা চেষ্টা করে একটু সময় দিয়ে আমরা আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি না? হ্যাঁ, যদি একটু চেষ্টা করি,
আল্লাহ তাআলার দয়ায় আমরা ওই চেষ্টার মধ্যে সফলতা অর্জন করতে পারবো। হ্যাঁ, চেষ্টা কেন করা হবে? আমরা চেষ্টা না করলে এটা পারবো না। আমরা যদি নিয়ত করে বসে থাকি, এটার মধ্যে আমরা সফলতা অর্জন করতে পারবো না। শয়তান আমাকে আপনাকে সব সময় চাইবে আল্লাহ তাআলার পছন্দনীয় আমল থেকে দূরে রাখতে। সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। মান জাদ্দা ওয়াজাদা, যদি আমরা চেষ্টা করি আল্লাহ তাআলার দয়ায় দুরূদ শরীফ পাঠের আমলের মধ্যে আমরা সফলতা অর্জন করব। সাথে সাথে আল্লাহ তাআলার পছন্দ হওয়ার কারণে এই দুরূদ শরীফ পাঠের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমার আপনার যা প্রয়োজন সব কিছু আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিতে পারবো। হ্যাঁ, করবো ইনশাআল্লাহ। আসুন আমরা নিয়ত করি জুমার দিন এবং প্রতিদিন যখনই সময় পাবো তখনই দুরূদ শরীফ পাঠের মাধ্যমে আমাদের জবানকে সবসময় সিক্ত রাখার চেষ্টা করি। আরেকটি বাণী শ্রবণ করি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ইরশাদ করছেন, বলা হচ্ছে তিনি এমন বাণী বর্ণনা করেছেন যে বাণীটা সুদূর প্রসারী হবে, এমন একটি বরকতপূর্ণ বাণী আমাদের জন্য বলে গিয়েছেন। তিনি বলতেন, দরুদ শরীফ পাঠ করলে তার বরকত শুধুমাত্র পাঠকারীর মাঝেই সীমাবদ্ধ থাকবে না। আমি পাঠ করব, ওই দরুদ শরীফ পাঠের বরকত শুধু আমি পর্যন্ত সীমাবদ্ধ থাকবে তা নয়, বরং এই দরুদ শরীফ পাঠের বরকত তার সন্তান সন্ততি এবং পরবর্তী প্রজন্মকেও নুরানিয়তের রঙে রঙিন করে দেবে। হ্যাঁ, আমরা খুবই চমৎকার একটি বাণী শ্রবণ করেছি। প্রিয় দর্শক, আমরা দেখেন, আমরা মরে যাওয়ার আগে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে চেষ্টা করি আমার সন্তানের জন্য, আমার নাতির জন্য, আমাদের পরবর্তী বংশের জন্য কিছু রেখে যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, ঘর বাড়ি জায়গা জমিন সম্পদ এগুলো আমরা রেখে যাওয়ার চেষ্টা করি, যাতে আমার আপনার পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা যেন সুখে শান্তিতে দুনিয়ার মধ্যে জীবন যাপন করতে পারে। এমন একটা বাণী আমরা শ্রবণ করছি, বলা হচ্ছে দরুদ শরীফের পাঠের আমলটা যদি আমি করি এর বরকত আমি তো পাবই, সাথে আমার সন্তান পাবে, সাথে আমার নাতি পাবে, আমার পরবর্তী প্রজন্মরাও এই দরুদ শরীফের পাঠের বরকতটা পেতে থাকবে। সুবহানাল্লাহ। তো আমরা চাই তো অবশ্যই আমরাও উপকৃত হব, আমাদের সন্তান সন্ততিরাও উপকৃত হবে। তো উপকৃত করানোর জন্য অবশ্যই আমাকে আপনাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত নিয়ে দরুদ শরীফ পাঠ করার অভ্যস্ত হওয়াটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে। প্রিয় দর্শক, আমরা একটু চেষ্টা করি আমাদের আমলের একটি অংশ যেন আমরা দরুদ শরীফ পাঠ করার মধ্যেই ব্যয় করি। প্রিয় দর্শক, আমরা এখন একটা ঘটনা শ্রবণ করব, যে ঘটনার মাধ্যমে আমাদের ঈমান সজীব হয়ে উঠবে। জি প্রিয় দর্শক, কিতাবের মধ্যে আসছে এক ব্যক্তির নাম হযরতে আবু হাফস উকদাদ রহমাতুল্লাহ তাআলা আলাইহি। তিনি বর্ণনা করেন, আমি একবার মদিনা মুনাওয়ারায় উপস্থিত হলাম, মদিনা শরীফের মধ্যে গিয়েছি। সেখানে থাকার সময় এক পর্যায়ে আমার কাছে খাওয়ার মতো কিছুই অবশিষ্ট ছিল না, কিছুই ছিল না। পেটে ভীষণ ক্ষুধা, কিন্তু কোনো খাবারের ব্যবস্থা নেই। এভাবে না খেয়ে পানাহার না করে কেটে গেল দীর্ঘ 15 দিন। আল্লাহু আকবার। ক্ষুধার যন্ত্রণায় যখন আমি অত্যন্ত দুর্বল ও অসহায় হয়ে পড়লাম, তখন উপায় না দেখে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকের দেওয়ালের সাথে আমার নিজের পেট লাগিয়ে দিলাম এবং ওখানে দাঁড়িয়ে ইখলাস নিয়ে আল্লাহ তাআলার উপর ভরসা করে নবীর মহাব্বত নিয়ে মনোযোগ দিয়ে একাধারে নবীর উপর দরুদ শরীফ পাঠ করতে লাগলাম এবং কাকুতি মিনতি করে আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আরজ করতে লাগলাম। কি আরজ? তিনি আরজ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই মেহমানকে কিছু খেতে দিন। ক্ষুধার তীব্রতায় আমি একদম ভেঙে পড়েছি। 15 দিন না খেয়ে আপনার কাছে আমি খানা তালাশ করতে উপস্থিত হয়েছি। এটা কাকুতি মিনতি করে দোয়া করতে লাগলেন। হঠাৎ করে তিনি বলতে লাগলেন, এই অবস্থায় রওজা শরীফের পাশেই আল্লাহ তাআলা আমাকে তন্দ্রা হালকা ঘুম দিয়ে দিলেন। ঘুমের মধ্যে আমি আল্লাহ তাআলার দয়ায়
দু জাহানের বাদশা নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার পেয়ে গেলাম। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান পাশে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দেখতে পেলাম। বাম পাশে হজরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দেখতে পেলাম এবং সামনে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করছিলেন। তিনি অর্থাৎ হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে উদ্দেশ্য করে ডেকে বললেন, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় উম্মত, ওঠো, স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য খাবার নিয়ে এসেছেন। আল্লাহু আকবার। স্বপ্নদ্রষ্টা এই বাক্য শুনে তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে গেলেন এবং অত্যন্ত আদবের সাথে বিনয়ের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম এবং হাত চুম্বন করলেন। আল্লাহু আকবার। এরপর তিনি দেখতে পেলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে ইনাকে একটি রুটি দান করলেন। আল্লাহু আকবার। তিনি বলতে লাগলেন, আমি ওই রুটি অর্ধেক খেয়ে নিলাম। অর্ধেক খাওয়ার পর আমার চোখ থেকে ঘুম চলে গেল, আমি জাগ্রত হয়ে গেলাম। আমি জাগ্রত হয়ে এমন এক আশ্চর্য বিষয় লক্ষ্য করেছি যেটা আমি কল্পনাও করতে পারি নাই। কোন বিষয়? আমি ঘুম থেকে উঠে দেখলাম আমি ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে যে রুটি খাচ্ছিলাম অর্ধেক খেয়ে নিয়েছি, ওই রুটির অর্ধেক এখনও আমার হাতের মধ্যে বাকি রয়েছে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, একটু চিন্তা করুন, আমরা বুঝতে পারছি যে কোনো উম্মত যদি আল্লাহ তাআলার প্রিয় মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ভালোবাসা নিয়ে মোহাব্বত নিয়ে দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলার দয়ায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উম্মতকে তৎক্ষণাৎ সহযোগিতা করে। তো আমরাও তো অনেক সময় অনেক বিপদ আপদে পড়ে থাকি। অনেক সময় এমন বিপদের মধ্যে আমরা সম্মুখীন হই যে বিপদ থেকে মুক্তি দেওয়ার কোনো ব্যক্তিকেও আমরা খুঁজে পাই না। আমরা দেখি ওই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো বড় থেকে বড় ব্যক্তির কাছে গিয়েও সমাধান পাই না। তো আপনি এমন একটি বিপদে পড়েছেন যে বিপদ থেকে মুক্তি দেওয়ার উপায় কোনোভাবেই আপনি খুঁজে পাচ্ছেন না। ওই মারাত্মক খুবই বড় ধরনের বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই এই দুরূদ শরীফ নামক আমলটা আপনি শুরু করে দিন। মোহাব্বত নিয়ে, ইখলাস নিয়ে পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহুল কারীম দুরূদ শরীফ পাঠের বরকতে আল্লাহ তাআলার দয়ায় আমি আপনি ওই বড় থেকে বড় ধরনের বিপদ থেকেও মুক্তি পাবো ইনশাআল্লাহুল কারীম। জি, আমরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক তথ্য পেয়েছি, আমরা শুনেছি দুরূদ শরীফ পাঠের মাধ্যমে ফুল সিরাতের উপর আমরা এই দুরূদ শরীফ থেকে সহযোগিতা পাবো, যে সহযোগিতার মাধ্যমে আমি আপনি জান্নাতে যেতে পারবো। সাথে সাথে আরও শুনেছি খাবারের কারণে এক উম্মত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করার পর ওই ব্যক্তি ওই উম্মত খাবারও পেয়ে গেলেন। তো আমি আপনি কেন? আমি আপনিও তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত রয়েছি, তা আমি কেন দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমার আপনার প্রয়োজন পূরণ করে নেব না? আসুন না আমরা সবাই দুরূদ শরীফ পাঠের এই আমলটাকে আমাদের জীবনের একটি অংশ বানিয়ে নিই। আমরা আমাদের জামানের মাধ্যমে আমরা দুরূদ শরীফ পাঠের ধারা যেন সিক্ত করি, এই চেষ্টার মাধ্যমে আমরা চেষ্টা করতে থাকি, পাঠ করতে থাকি, আমল করতে থাকি। ইনশাআল্লাহুল কারীম দুনিয়া এবং আখিরাতের সকল বিপদ আপদ দূর হয়ে যাবে এবং সকল কল্যাণ আল্লাহ তাআলার দয়ায় দুরূদ শরীফ পাঠের আমলের মাধ্যমে আমরা পেতে পারবো ইনশাআল্লাহুল কারীম। জি প্রিয় দর্শক, আমরা নিয়ত করি দুরূদ শরীফ পাঠের আমলটা আমরা বৃদ্ধি করব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত বাড়াবো এবং এর মাধ্যমে দুনিয়া ও আখিরাতের মধ্যে সফলতা অর্জন করব। আজকের পর্ব এখানে শেষ করছি ইনশাআল্লাহুল কারীম। আগামী পর্বে একটি হাদিসে মোবারকা, আল্লাহ ওয়ালাদের কিছু বাণী এবং একটি খুবই চমৎকার তথ্যবহুল ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।